যে মেয়ে রেডি হয়ে পরীক্ষা দিতে বেরিয়ে যাচ্ছে তিনজন। বড় মেয়ের তো কলেজ ফলেজ এখন সব বন্ধ, পড়াশোনা ছেড়ে দিয়েছে, এখন বোনকে পণ্ডিত করাচ্ছে। এই যে তিনজন চলে যাচ্ছে আর আমি ভিডিও করছি, এদের পিছনের ভিডিওগুলোই করে দেখাচ্ছি কারণ আমার ছোট মেয়ে মুখ দেখাতে চায় না। চলে যাচ্ছে, প্রচুর মশা, আমি ছটফট করছি। আর এবারে ওরা গাড়িতে বসে ঝগড়া হবে, চিৎকার হবে। আজকের হচ্ছে মেয়ের আছে ম্যাথ। 1 মাসের উপর হয়ে গেল সবাই আমাকে বাই করছে আর আমি দুর্গা দুর্গা বলতাম। এখন তিনজন চলে যাচ্ছে আর প্রচন্ড রোদ। এখন বাজে কিন্তু 9টার সময় কতটা রোদ দেখেছো? এখন তো রোদের সবে কলির সন্ধ্যা। মাসের 10 তারিখ, এখনো আরো বাকি আছে। কি যে হবে আমাদের অবস্থা এখন থেকে, যা কষ্ট। চলো, গুড মর্নিং, জয়নিতাই, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। প্রেম সে বলো রাধে রাধে। রাধে ছাড়া, কৃষ্ণ ছাড়া মুক্তি নেই পৃথিবীতে। কর্ম করতে এসো, কর্ম করে যাও। পৃথিবীতে মানুষ জন্ম করে পাঠিয়েছে, কিছু কর্মটা এইখানে থেকে যাবে পৃথিবীতে। তোমার সাথে শুধু যাবে কি ভাগ্য। কর্ম তো যা করলে এখানেই থাকলো। তুমি যেটুকু পুণ্য করেছো সেই পুণ্যটুকু তোমার সাথে যাবে। ভাগ্য কর্ম কেউ যাবে না, জাস্ট যাবে কে পুণ্য। তুমি যেমন পুণ্য করবে তেমনই তোমার মুক্তি লাভ হবে, তেমনই তুমি যাবে। কর্ম ভালো করেছো, পৃথিবীতে তোমার নাম চতুর্দিকে ছেয়ে যাবে। এই মানুষটা অমুক করেছে, এই মানুষটা তেমন ছিল, এই মানুষটা অমুক ছিল, এইটা হবে। তুমি যখনই কৃষ্ণ নাম নাও, যে দেব দেবী দেবতা ভালোবাসে, শ্রদ্ধা করে দীক্ষিত, তাকেই শ্রদ্ধা করো, ভক্তি করো। শুধু ভগবান তো আর পুজো করলে সব কিছু হয় না, কর্ম করতে হবে। আমি ভগবান পুজো করছি কিন্তু মানুষকে শান্তি দিচ্ছি না, মানুষকে কষ্টতে রেখেছি, তাতে কিন্তু পুণ্য হবে না। যেটুকু পুণ্য তুমি অর্জন করেছো সব ক্ষয়ে যাবে। অনেক জ্ঞান দিলাম। সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট, পুজো হয়ে গেছে। আজকে ছোট মেয়ের আছে ম্যাথ পরীক্ষা দিতে ও রওনা দিয়ে দিয়েছে। ভাত করেছিলাম, ওই ডাল ছিটা ভাত করেছি, মসুর ডাল ছিটা ভাত করেছি, মাছ ভাজা করে দিয়েছি। বড়মশাই রুটি চা খেয়েছে। আমি এখন ব্রেকফাস্ট করব। শরীরটা খুবই খারাপ, কেন কি জানি। লেফট সাইডের এই পিঠের কাছ থেকে কোমর পর্যন্ত অসহ্য যন্ত্রণা হচ্ছে। সকালে উঠে সব কাজকর্ম করে রান্নাবান্না করে 7:30টার সময় আবার একটু শুয়ে পড়েছিলাম, মানে ঘুমাই এমনি শুয়ে পড়েছিলাম। আধ ঘন্টা একটু রেস্ট নিয়ে তারপরে স্নান করলাম, তারপরে পুজো করে তারপরে মেয়ে খেলো। মেয়েকে খেতে দিলাম 8:30টায়, এখন 9টা বাজছে। মেয়ে রওনা দিয়েছে। যেন আশীর্বাদ করো ভালোভাবে আজকের ওর ম্যাথ পরীক্ষাটা হয়ে যায়। ম্যাথটাতে খুব ভালো হলে তবে ওর স্বপ্নর সাবজেক্টগুলো পাবে। চলো, সবাই আশীর্বাদ করো। এখন আমি খাওয়া দাওয়াটা করি, দুপুরে কি রান্না করি দেখাবো। প্রেম সে বলো রাধে। জন্য একটু চিড়া ভাজা বানিয়ে নিয়েছি, রসুন পেঁয়াজ ছাড়া। আমি তো খাই না। বাদাম দিয়ে একটু মটর ভাজা দিয়ে আর দিয়ে ভাজা করেছি। এটা ঠান্ডা হয়ে গেলে আচার আজকে দেবো না, এমনি খাবো। আর সাথে খাবো গরম চা। সবার চা খাওয়া হয়ে গেছে, আমার আছে, কারণ আমি সবার লাস্টে খাই পুজো করে। এবার চাটা গরম হয়ে গেছে, চাটা আমি কাপে ছেঁকে নেব। আজকে একটু বড় কাপে নিচ্ছি কারণ 2 কাপের মতন চা ছিল, আমি পুরোটাই চা ছেঁকে নিচ্ছি। চলো, চা আর চিড়া ভাজাটা খেয়ে নিই। গুড আফটারনুন বন্ধুরা, রাধে রাধে। এখন চলে এসেছি, দুপুরে রান্নাবান্না করছি। বরমশাই তো গেছে একটু মেয়েকে নিয়ে, পরীক্ষা হচ্ছে তো পড়াশোনা করছে। আরে না পরীক্ষা আছে, গেছে। আমি রান্নাবান্না করছি। তারপরে বাইরে প্রচণ্ড রোদ, ভালো লাগছে না। সবসময় ভালো লাগছে না বলতে আর ভালো লাগছে না। রান্নাবান্নাতে দেখলে আলু ভাজা, উচ্ছে একটু ভাজা করছি, একটা ছোট্ট একটা আলু দিয়ে দিয়েছি, আর উচ্ছা সেদ্ধ, মাছের টক করব। আগের দিনের কুমড়োর তরকারি আছে, একটু ডাল। কারণ বড় মেয়ে একটু আলু ভাজা খেতে ভালোবাসে, তো আজকের আর আলুটাকে সেদ্ধ করে ভাজলাম না, ডাইরেক্ট কড়াতে দিয়ে দিয়েছি, খেয়ে নেবে। আর গরমে তো শুধু টক ডাল বা টক জিনিসই খেতে ভালো লাগে, কিন্তু যেহেতু মাছের টক হচ্ছে আর আলাদাভাবে নিরামিষ করতে ইচ্ছে করছে না, অনেক তরকারি হয়ে গেছে। আর আজকে একটা কথা বলবো তোমাদের সাথে, কিভাবে বলবো বুঝতে পারছি না। অনেকে বলে নাকি যে
राम जी मतलब भगवान जो राम पुरुषोत्तम राम আমাদের রাম লালা বলে নাকি ভগবান নয়। আচ্ছা ঠিক আছে, তোমরা কমেন্ট করে জানাও তো কে বিশ্বাস করে যে রামজি ভগবান নেই, আর কে বিশ্বাস করে রামজি ভগবান, রামজির কেন জন্ম হয়েছিল সেটা তোমরা জানো। এবারে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে যে সত্যিকারের রামজি, যাকে আমরা রাম ভগবান বলি, পুরুষোত্তম রাম, তা কেন তার জন্ম, কি ব্যাপার, কমেন্ট করে আমাকে জানাবে তো। সত্যি কি সে ভগবান না ভগবান নয়? কমেন্টের অপেক্ষায় থাকলাম। আমরা সবাই জানি শ্রীকৃষ্ণের জন্ম কি, বিষ্ণুকে, শ্রীকৃষ্ণকে, রামজিকে সবাই জানি। তাহলে বিষ্ণু 4 যুগে 4 অবতার নিবে, তাহলে বলো তো, তাহলে রাম কি ভগবান হলো না? হলো কি না সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানবে। আমি জানি না, আমি মূর্খ মানুষ, তোমাদের কাছ থেকে জানতে চাই। যারা জানো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, অপেক্ষায় থাকলাম। এই যে আলু ভাজাটা হচ্ছে, একদম সিম্পল ভাবেই আলু ভাজা করব। আর উচ্ছে কুচিয়েছি, একটা ছোট্ট একটা আলু দিয়েছি, কুচিয়ে নিয়েছি, আর একটু উচ্ছে সেদ্ধ দেব বড়মশাইয়ের জন্য। আর এদিকে মসুর ডালটা সেদ্ধ রেখেছি, জাস্ট তড়কা দিয়ে দেবো। দুপুরের খাওয়া দাওয়া এই যে সবাই বাড়ি ফিরে এসছে, এবার আমি সবাইকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি। আমিষ আছে, নিরামিষ আছে, টক, মাছের ভাজা এসব বানিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে এদের খাওয়া দাওয়ার কমপ্লিটের পরে গুছিয়ে মুছিয়ে আমি খাবো শাকাহারি। চলো এরা খেতে থাকুক, ততক্ষণ আমি আমার কাজগুলো গুছিয়ে নিই। বিকেলে একটু বেরিয়েছি, ভালো লাগছে না, মনটা অনেকদিন ঘরবন্দি, তাই একটু বেরালাম। বেরোতে কোথায় যাই সেটাই তোমাদের দেখাচ্ছি। আর দেখো হালকা এখনো রোদ আছে, এখনো বিকেলই আছে অনেকটা। बधाई बाजे अंगना
যে মহারাজ গান করছে গুরুদেবও গান করে, তো যে বৃন্দাবন থেকে আসে মহারাজ, এই পাঠ হয় পলতাতেও প্রত্যেক বছর হতো, যেতাম। ওই যে বললাম সংসারের জ্বালা। জয়নিতাই, রাধে রাধে। যে গুরুদেব এই যে চকলেট ফেঁকছে উনি হচ্ছে আমার গুরুদেব। ইনি যেখানে প্রোগ্রাম করে আমাকে একটা করে ভিডিও পাঠিয়ে দেয়, আমি বলি তার ছাড়বো, বলে হ্যাঁ ছাড়ো। বেস্ট গুরুদেব আমার। যেতে পারি না, আগে যেতাম ভিডিও করতাম, কিন্তু এখন আর সংসারের জ্বালাই পারি না। হাই বন্ধুরা, এখন আমি রাতের খাবার বানাতে চলে এসেছি। এঁচোড়ের তরকারি হয়েছিল, তো বাচ্চারা কিছুতেই খেতে চাইছে না, তাকে একটু টুইস্ট বানানোর জন্য সবগুলোকে কষিয়ে নিয়েছি আর ডিম দিয়ে ওদের একদম রোল টাইপের বানিয়ে দেবো। গার্লিক মিউনিস দেবো এবং সস দেবো, দিয়ে সুন্দর করে ওদের একটু রোল টাইপের বানিয়ে দেবো। চলো, তাতে কিন্তু বাচ্চারা খেয়ে নেবে, বুঝতেই পারবে না যে হচ্ছে এঁচোড় আছে, বলবো যে আলুর তরকারি দিয়ে করে দিয়েছি। এইসব আইডিয়া না লাগালে বাচ্চারা একদম খাবে না। চলো তাড়াতাড়ি, আর প্রচণ্ড মাথা ব্যথা করছে আমার, এই মাথা ব্যথা করে মরলাম। নাম সংকীর্তন হচ্ছে, হোলি আসতেছে, আমার গুরুদেব পাঠিয়েছে। গুরুদেব যেখানে প্রোগ্রাম করে আমাকে একটা ভিডিও পাঠিয়ে দেয়। তো এই যে রুটিতে সব সস মিউনিস দিয়ে দিয়েছি, ডিম দিয়ে দিয়েছি, শসা পেঁয়াজ, তরকারিটা দিয়ে দিয়েছি, উপর থেকে আর একটু সস দিয়ে এইগুলোকে রোল করে দুই বাচ্চাকে দিয়ে দেবো। এই যে দুজনের আলাদা করেছি, কারণ ছোট মেয়ের আলাদা আর বড় মেয়ের একটু বেশি মিউনিস দিয়েছি। ছোট মেয়ের মিউনিসটা পছন্দ করে না, কারণ ওতে রসুন আছে, ওদের দিয়ে দেবো। আর বড় মশাই রুটি তরকারি আমরা খেয়েছি। কেমন লাগলো খাওয়া দাওয়া ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানাবে।